গরমের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার উপলক্ষে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রান্নার ভিডিওই পোস্ট করা হচ্ছে না। তাই বাড়িতে এসে ভাবলাম একটা তো রান্নার ভিডিও পোস্ট করতেই হয় তোমাদের সাথে। আর বাড়িতে এসেই দেখছি প্রচুর আম পড়ে আছে বাড়িতে, আর আম দিয়েই কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিলাম যে আম দিয়েই কিছু একটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কি বানাবো ভাবতে ভাবতে কিছু একটা সহজও বানাতে হবে, বেশি কঠিন কিছুও বানানো যাবে না। তাই ঝটপট করে সব কিছু রেডি করে নিলাম। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আম কেটে তার মধ্যে দু কাপের মতো চিনি দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে নারকেলগুলোকে দিয়ে দিলাম, নারকেল কুড়োনো, আর দিয়ে দেবো এর মধ্যে এবার আমের পিউরিটা যেটা আমি বানিয়েছিলাম চিনি দিয়ে, সেটাকেও পুরোটা ঢেলে দিয়ে দেব। আমি একটা নারকেল আর তার জন্য দুটো আম নিয়েছি। আম দুটো ভালোই মিষ্টি ছিল বলে আমি দুটোই আম নিয়েছি। তোমাদের আমের সাইজেরটা বুঝে সেই পরিমাণে আম দেবে, নারকেল বুঝে। আমার আমগুলো সাইজ বড় ছিল আর একটা নারকেল ছিল, তার জন্য আমি একটা নারকেলের সাথে দুটো বড় বড় আম দিয়েছি। নারকেল বুঝেই তোমরা আমটা ইউজ করবে। আর রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর একদম অন্য রকমের একটা, জানি না তোমরা কে কে খেয়েছো এই আমের নাড়ু, কিন্তু আমার তো দারুণ লাগে। আর একদমই অন্য রকমের একটা, সবাই তো মোটামুটি আম দিয়ে আমের আইসক্রিম, আমের লস্যি অনেক কিছু বানিয়ে ফেলছো, কিন্তু এই আমের নাড়ুটা কজন বানিয়েছো আর কারা কারা খাও এই আমের নাড়ুটা, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। এত আম দেখে আর এই রান্নাটা না করে পারলাম না, আর রান্নাটা করেই তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। এতদিন ধরে তো শুধু ঘোরার ভিডিও, ঘোরার ফটোই তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছিলাম, কিন্তু বাড়িতে এসে ভাবলাম একটা তো রান্নার ভিডিও এবার তোমাদের সাথে শেয়ার করতে হয়, না হলে কি করে হবে। তাই ঝটপট করে এই আমের নাড়ুটা বানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার পর বলবে কেমন লাগলো ভিডিওর রান্নাটা, আর কারা কারা এরকম আমের নাড়ু বানাও বা খেয়েছো আগে সেটাও জানিও, আর কারা কারা খাওনি এখনও পর্যন্ত তারাও বলো। আর যদি না খেয়ে থাকো তারা অবশ্যই একবার এই আমের নাড়ুটা ট্রাই করো, খুবই সহজ বানানোটা। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার নারকেলের পুরটাও প্রায় রেডি হয়ে গেছে। যেরকম করে চিনির নাড়ু বানানোর সময় নারকেলটাকে পাক দিয়ে রেডি করো, ঠিক সেইভাবেই এটাকে পাক দিয়ে দিয়ে রেডি করতে হবে। যখনই দেখবে হালকা সাদা সাদা ভাব চলে আসছে, তখনই ভাববে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। খুব বেশি শক্ত যাতে না হয়, হালকা একটু নরম রেখেই নামাবে, তাতে নাড়ুগুলো পাক দিতে সুবিধা হবে তোমাদের। আর এটা কিন্তু তোমরা পুজোতে ঘরের কোনো ঠাকুরকেও পুজোর সময় বানিয়ে কিন্তু দিতে পারো, বেশ অন্যরকম হবে। ঠাকুর তো সবসময় নারকেলের নাড়ু, চিনির নাড়ু, মানে গুড়ের নাড়ু আর চিনির নাড়ু খায়, একটু আমের নাড়ুও ঠাকুরকে দিলে ঠাকুরও খুব পছন্দ হবে, নিজেদেরও ভালো লাগবে। আমার নারকেলের পুরটা প্রায় রেডি, পাক দিতে দিতে একদম এটা এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর নাড়ু বানানো স্টার্ট করে দেবো। কার কার ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আরও এখনও ঘোরার অনেক ছবি ভিডিও পোস্ট করা তোমাদের সাথে বাকি আছে, সেগুলিও দেব, কিন্তু তার মাঝখানে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার এটাকে হালকা গরম অবস্থাতেই নাড়ু বানিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে নারকেলটা শক্ত হয়ে যাবে। তার জন্য হালকা গরম অবস্থাটাকে এটাতে এবার আমরা নাড়ু বানিয়ে নেব। যেরমভাবে তোমরা ছোটো ছোটো করে সাইজ দিতে চাও সেরম সাইজে নাড়ু বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে আমের নাড়ুর এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে অনেক রান্নার ভিডিও আছে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। কেমন লাগলো আজকের এই রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও। আমার কিন্তু আমের নাড়ু প্রায় রেডি হয়ে গেল। তোমরাও বাড়িতে এইভাবে আমের নাড়ু বানিয়ে নাও আম থাকতে থাকতে।